আমার আজকের রেসিপি এই গরমের জন্য একেবারে আদর্শ লাউ দিয়ে মুসুরির ডাল। লাউ দিয়ে মুসুরির ডাল তো অনেকভাবে রান্না করা যায়, তো সেগুলো আমি পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু এখন যে পরিমাণ গরম পড়েছে তাতে করে এভাবে করে লাউ ডাল যদি রান্না করা যায় তাহলে সেটা কিন্তু পেটটাকেও ঠান্ডা রাখবে আর খেতেও খুব ভালো লাগবে। এই যে এরকম পাতলা হবে কিন্তু ডালটা, একেবারে গলে যাবে না, তবে ডালটা খুব সুন্দর সেদ্ধ হতে হবে আর কি। তো যাই হোক, ডালটা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক যে এই লাউ ডালটা আমি কিভাবে করেছি আর কি। তো এর জন্য মুসুরি ডাল নিয়েছি আমি মেজারিং কাপের হাফ কাপ, মানে 100 গ্রাম। তো ডালটাকে আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালে প্রচুর নোংরা থাকে। এই জন্য জল পাল্টে পাল্টে বেশ 3-4 বার সুন্দর করে রোগড়ে পরিষ্কারভাবে ধুতে হবে ডালটা। এই যে দেখুন, এভাবে জল ফেলে ফেলে দিয়ে ডালটা কিন্তু ধুয়ে নেওয়ার প্রয়োজন। তো ডালটা ধোয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব 500 মিলিলিটার জল। এবারে এটাকে সেদ্ধ করতে হবে। আমি কড়াইতেই ডালটা সেদ্ধ করছি, তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো ফ্লেমটা অন করে দিলাম, এটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে দেখুন লাউটা আমি এভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি। লাউটা কিন্তু আগে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটেছি। তো আপনারা যেরকম পরিমাণ লাউ খাবেন পরিমাণটা সেই হিসেবে নেবেন। এদিকে ডালটাও কিন্তু ফুটে উঠেছে। এই যে দেখুন অল্প অল্প ফেনা কাটছে, বেশি ফেনা অবশ্য কাটেনি। তো এই ফেনা যেগুলো সেগুলো কিন্তু হাতা দিয়ে কেটে তুলে ফেলে দিতে হবে। এতে করে ডালের মধ্যে কোনো ইমপিউরিটিস থাকলে সেগুলো কিন্তু এই ফেনার সঙ্গে বেরিয়ে যায়। তো ফেনাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, ফেনাগুলো ফেলে দিয়েছি আর কি। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। আমি এখানে নুন দিয়েছি 1 টিস্পুন আর হলুদ হাফ টিস্পুন দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট 2 ডালটা এভাবে সেদ্ধ করেছি, তাতে করে ডালটা কিন্তু একটু ফাটা ফাটা হয়ে এসছে। এই যে এই সময়ে এর মধ্যে লাউটা দিয়ে দেবো। ডাল আর লাউ একসাথে সেদ্ধ হয়ে যাবে তাহলে। আর জল যদি লাগে তাহলে কিন্তু সেটা আবার পরে দেওয়া যাবে। তো ডালের মধ্যে লাউটা দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি ডাল আর লাউটা 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন মিনিট 12 পরে আমি ঢাকাটা খুলে নিলাম। আমি কিন্তু আরও একটু জল দিয়েছি, আর লাউ থেকেও তো জল বেরোয়, আর মাঝে মাঝে আমি ঢাকা খুলে অবশ্য দেখে নিয়েছি এই পরিস্থিতিটা। তো এই যে মোটামুটি কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসছে, একদম সেদ্ধ হয়ে যায়নি, আরও সেদ্ধ হবে রান্না করতে করতে। আর লাউটাও দেখুন এই যে অনেকটা সেদ্ধ হয়ে এসছে, বাকিটা কিন্তু রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তো এবারে করব কি, এটাকে সরিয়ে এখানে আরেকটা কড়াই আগে বসিয়ে দেব ফোড়নের জন্য। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল যখন খুব গরম হয়ে যাবে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন ফোড়নে দেব মেথি, কালো জিরে আর রাঁধুনি। লক্ষ্য করে দেখুন ফোড়নের প্রত্যেকটা মশলাই কিন্তু হজমে সহায়তা করে। আর মেথি তো আমাদের ব্যাড কোলেস্টেরলকে কমায়, এগুলো তো আমরা জানি এদের ওষুধি গুণ যেগুলো। তো যাই হোক, এর সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি, লঙ্কাটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দিয়েছি আর কি। আপনারা চাইলে আরও বেশি শুকনো লঙ্কা দিতে পারেন, তো আমি এর মধ্যে আর দেবো না বেশি। তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড আর কি, জাস্ট ফোড়নটা একটু ভাজা ভাজা, একটা মিষ্টি গন্ধ বেরোয় ফোড়নের। এবারে ওই যে ডালটা যেটা করে রেখেছিলাম সেদ্ধ 80%, তার মধ্যে এগুলো পুরোটা দিয়ে দেবো ফোড়নটা আর কি। এবার এটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাইতে করে মিনিট 5 খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। এতে কি হবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তার আগে এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে যেহেতু এটা একেবারে পেঁয়াজ ছাড়া আর কি, তো সেই জন্য আমি এখানে হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। এই যে এবার এটা ফুটে উঠেছে, মোটামুটি বেশ টকবক করে মিনিট 5 কিন্তু এটাকে ফুটতে হবে। এই যে দেখুন ভালোভাবে ফুটে এসছে এটা। আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে বললো না, ডাল একদম লেই হয়ে যাবে না, একটু ফাটা ফাটা হবে, কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হতে হবে আর কি। এবারে এর মধ্যে দেব ধনেপাতা কুচি, মানে ওই 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিলাম কুচিয়ে, আর কাঁচা লঙ্কা এখানে আমি 3টে দিয়েছি। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ডালটার মধ্যে একটা ফ্লেভার অ্যাড করবে, আর যার ফলে হবে কি গরমে না খেতেও খুব ভালো লাগবে, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ফ্লেভার আসবে আর কি। তো যাই হোক, এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম।
দেখুন রেডি আমাদের লাউ ডাল। এই যে এরকম হবে। আর এখন আপাতত এরকম পাতলাই থাকবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হবে। খুব বেশি ঘন কিন্তু এই ডালগুলো একেবারেই ভালো লাগবে না। গরমকালে একটু পাতলা পাতলা ডালই ভালো লাগে। এবার এটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। অবশ্যই ডালটা একবার এভাবে করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।